নমস্কার বন্ধুরা, আমি সুমন মুখার্জি। আজকের ভারত চ্যানেলে আপনাদের স্বাগত। আইডিএফ এর দ্বারা বিশাল বড় হামলা হলো ইরানের ওপরে। হামলা হয় সেই তেহরান নামক শহরে এবং সেই শহরের ন্যাশনাল হাইওয়েতে, যার নাম এবং যেই অঞ্চলের নাম কুম। তো এই ইসরায়েল যে অ্যাটাকটি চালিয়েছে, তার আগে ইরানও ইসরায়েলের উপর অ্যাটাক চালিয়েছে এবং তার আগে ইসরায়েল ইরানের উপর অ্যাটাক চালিয়েছিল। ইসরায়েল প্রথম অ্যাটাক চালিয়েছিল ইরানের পারমাণবিক কেন্দ্রের উপরে এবং ইরান তারপরে ড্রোন হামলা করে। তারপরে ইসরায়েল ফের হামলা করে, আবার ইরান তারপরে ফের হামলা করে। তো ইরান যখন লাস্ট হামলা করে, এই হামলায় তারা ব্যালিস্টিক মিসাইল ইউজ করেছিল। তো এখন বর্তমানে যেসব খবরগুলি পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে, তো আমরা সেগুলিকে একত্রিত করে আপনাদের সামনে ছোট করে তুলে ধরলাম। তো আমরা চাইবো আপনারা পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন। হঠাৎ করে হামলার সময় দেখতে পাওয়া যায় ভূমিকম্প, যা ছিল 2.5 রিক্টার স্কেল। কুম শহরে এই ভূমিকম্প দেখা যায়। কুম শহরে এই 2.5 যে রিক্টার স্কেলের ভূমিকম্প দেখা গেছে, এই নিয়ে ইউটিউব বলুন কি নেট জগৎ বলুন, প্রত্যেক জায়গায় নানান রকম বচসা চলছে। কেউ বলছে মিসাইলের জন্য হয়েছে, কেউ বলছে পারমাণবিক শক্তির জন্য হয়েছে, কেউ বলছে ইরানে প্রতিনিয়ত ওখানে নানান জায়গাতে অটোমেটিক্যালি ভূমিকম্প দেখা যায় ছোট ছোট মাপে। এই 2.5 কি 1.8 কি 2.2 এরকম মাপে পাওয়া যায়। তো ওই হিসাবেও বলছে অনেকে যে এটাই ন্যাচারাল ভূমিকম্প। আরও শোনা যাচ্ছে যেই মানে ইসরায়েল যে মিসাইলগুলি মেরেছিল, নেট দুনিয়ার এই রিসার্চের মাধ্যমে আরও এই যে খবরগুলি আমাদের চোখের সামনে হাইলাইট হয়ে আসছে, তার মধ্যে যেটি যেটি অনেকগুলি খবরের মধ্যে বহুত বড় খবর হচ্ছে, যে জায়গায় আইডিএফ এর দ্বারা হামলা হয়, ওই জায়গায় ইসরায়েল খবর দিয়েছে বা ইসরায়েল সবার সামনে এটি খুলে বলেছে যে ওই জায়গায় প্রচুর পরিমাণে ইউরেনিয়াম রাখা ছিল, তাই ওই জায়গাতে আশপাশে মিসাইল পড়ার পরে ভূমিকম্প এসেছে। পরে আরও শোনা যায় যে এই ঘটনাগুলি বা এই মিসাইল হামলা হওয়ার পরে ইরানের প্রধানমন্ত্রী ও তার সপরিবার নিয়ে তারা এখন বাংকারে আছে। প্রধানমন্ত্রী কখন বাংকারে যায় এই নিয়ে নানান নিউজ বা নানান কথাবার্তা বা আলোচনা সবার সামনেই আছে। অনেকেই জানে যে আত্মরক্ষা করার জন্য বা দেশের প্রধানমন্ত্রী যখন অ্যাক্টিভ থাকে, সেই প্রধানমন্ত্রীকে বাঁচানোর জন্য সেই দেশের যে সেনা থাকে, সেই দেশের সেনা এমনি নিয়ে চলে যায় বাংকারের ভিতরে। ঠিক আছে, যে প্রধানমন্ত্রী ইচ্ছা থাকুক চাই না থাকুক। তো ইসরায়েল বলেছে আজ অবধি তারা যতগুলি হামলা করেছে, এর মধ্যে ইরানে টোটাল 14 জন পারমাণবিক বৈজ্ঞানিক তারা দমন করেছে। ইসরায়েল এই কথাগুলি তাদের নিউজ চ্যানেলের মাধ্যমের দ্বারা প্রকাশ করেছে। ইসরায়েল আরও বলেছে এটি কোনো ন্যাচারাল ভূমিকম্প নয়, যে ভূমিকম্পটাই ইরানের মধ্যে দেখা গেছে চুম নামক শহরে, ওই ভূমিকম্পটি ন্যাচারাল নয় বলেই ইসরায়েল জানাচ্ছে। ইরান নাকি পরমাণু টেস্ট করেছে, ইসরায়েল এই খবর আরও মিডিয়ার সামনে তুলে ধরেছে। ইতিমধ্যে আরও জানা যাচ্ছে ইরানে আমেরিকান এমবিসির সামনে আশপাশে কোনো একটি বিল্ডিংয়ে কোনো রকম মিসাইল ব্লাস্টের ঘটনা ঘটেছে, যা হওয়ার পরে ইসরায়েলে যে প্রধানমন্ত্রী আছে নেতানিয়াহু, তিনি বলেছেন এই ঘটনার উপরে তার কোনো হস্তক্ষেপ নেই। আর এই ঘটনাটি হওয়ার পরে আমেরিকান এমবিসির যে হেড কর্মকর্তা আছে, তিনি এমবিসি বন্ধ করেন এবং জারি করেন যে অনির্দিষ্টকালের জন্য আমেরিকান এমবিসি ইরানে বন্ধ থাকবে। আরও পরে খবর জানা যায় যে আমেরিকান যে এমবিসি আছে, যে এমবিসি আশপাশে মিসাইলটি ব্লাস্ট করেছে,
সেই ব্লাস্টে কতজন মানুষ মারা গেছে তা তো আমরা খবর পাইনি, কিন্তু অনেক মানুষ নিহত ও নিখোঁজ হয়েছে এটি খবর পাওয়া যাচ্ছে। আর ইসরায়েল যে পরিমাণ অ্যাটাক এখন করছে, আর এর আগে ইরান যে পরিমাণ অ্যাটাক ইসরায়েলের উপর করেছিল, তাদের মধ্যে কেউই স্বল্প মানসম্পন্ন মিসাইল ইউজ করছে না। এরা সবাই হাইপারসনিক মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, এই ধরনের মিসাইল ইউজ করছে। আর এই ধরনের মিসাইল মানুষ বা কোনো দেশ তখন ইউজ করে যখন সে চায় যে তার এই মিসাইলটি কোনো নির্দিষ্ট জায়গায় গিয়ে অবশ্যই যেন পড়ে, সব টার্গেটকে পুড়ে যেন ওই জায়গার মধ্যে পড়ে। আর হাইপারসনিকের রেঞ্জ, সেই হাইপারসনিকের রেঞ্জ আমরা আপনার সামনে আরও তুলে ধরছি। একটি হাইপারসনিক মিসাইল যখন কোনো লোকেশান লোকেট করে ছাড়া হয়, সেই হাইপারসনিক মিসাইল যখন সেই জায়গায় গিয়ে নিক্ষেপ হয়, সেই জায়গাটি যদি লাইভ লোকেশান হয়, ধরুন কোনো মানুষ এখান থেকে 100 মিটার দূরে সরে গেল, তো ওই টার্গেটটাও 100 মিটার দূরে সরে যাবে এবং টার্গেটটি 10 মিটার আইডিয়ালের মধ্যে পড়বে। তো এই যে ঘটনাগুলি বললাম, এই ঘটনাগুলিকে সম্মিলিত করে কিছু ভিডিও যেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রমাণস্বরূপ, তো সেগুলো আপনারা দয়া করে দেখুন। তো বন্ধুরা, আমরা আপনাদের সামনে যে তুলে ধরলাম এই ভিডিওগুলি, তার মধ্যে আমি যে ক্লিপগুলো দেখা গেছে সেগুলো সংশ্লিষ্ট করে কিছুটা বলার চেষ্টা করি। এই ভিডিওর মধ্যে অনেক জায়গায় দেখা গেছে যে অনেকগুলি মিসাইল একই জায়গাতে এসে নিক্ষেপ করছে। আবার একটি জায়গায় দেখা গেছে একটি লোক সে ভিডিও করছে এবং একটি মিসাইল এসে পড়ে, তার ক্ষতিগ্রস্ত তীব্রতা কতটা পরিমাণ এই ভিডিওর মাধ্যমে বোঝা যাচ্ছে। আরও একটি ভিডিও দেখা গেছে যে একটি মিসাইল ওপর থেকে পড়ছে, আর সে কত দূরের রেঞ্জ থেকে নিয়ে ব্লাস্ট করছে সেটাও দেখা যাচ্ছে। কিছু মিসাইল ওপরে ব্লাস্ট করেছে সেটাও দেখা গেছে। তো আমরা যে এই ভিডিওগুলি আপনাদের সামনে তুলে ধরলাম আর যে বার্তাগুলি আপনাদেরকে দিলাম, এই টোটাল বার্তাগুলি ঘন্টার পর ঘন্টা রিসার্চ করার পরে ছোট করা হয়, ছোট করে আপনাদের সামনে তুলে ধরা হয়। দয়া করে এই যে চ্যানেলটি আপনারা যদি চান যে সবার সামনে উঠে আসে, তো সাবস্ক্রাইব আর লাইক করে দেন, কারণ আমরা এই রিসার্চ আর এই ধরনের খবরকে ছোট করে আনার এই মাধ্যমটাকে আরও বড়োভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আর যদি ভবিষ্যতে আমাদের চ্যানেলটিকে আরও বড়ো হয় দেখতে চান, তো সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেন। ধন্যবাদ, নমস্কার।